হিলের বাপ্পাইরা রে, ওই খবরের ভিতরে বিষাক্ত কীট পতঙ্গগুলো আমার শরীরের মাংসগুলো গোস্তগুলো কামড়ে কামড়ে টুকরে টুকরে খাবে। আরে 3 দিনের ভিতরে আমার শরীরের নখগুলো খুলিয়া খুলিয়া যাবে। 7 দিনের ভিতরে আমার শরীরের গোস্তগুলো খুলে খুলে চলে যাবে। আমার বন্ধুরে এ কলিজার টুকরা যুবক, আমার যুবক বন্ধুরে, বাস পচার আগে রে, সাদা কাপড় পচার আগে আবার লাশটা পুচিয়া যাবে। এই কবর বধু দেখে রে, কবর বলে যারা বল ভালো, আমি কবর তার জন্য ভালো, যারা বল ভালো না, আমি কবর তার জন্য ভালো না। এই দিনাজপুর জেলার বাবাজি প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, দিল থাকলে দিলটা নরম করে দিবেন না বাবা। দেখেন তো দেখেন, আজকের এই ময়দানে একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? ভাইজান, এই হিলির বর্ডার এলাকার বাবাইরা, দিল থাকলে দিলটা নরম করে দিবেন, কোনো দিকে তাকাতাকি করবেন না। আজকের এই মাহফিল আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে, আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। আসেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি, এই দুনিয়ায় যত মানুষ আমি আল্লাহ পাক ক্রিয়েট করেছি, সৃষ্টি করেছি, সৃজন করেছি, এই মানুষদেরকে সৃষ্টি করার পর এমন একটা জাহিলিয়াতের জামানা তৈরি হয়ে গেল, চলে আসলো। নবীজি, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির ভরে আত্মবিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। কেউ বা কালীর পূজা, কেউ বা মূর্তির পূজা, কেউ বা লিঙ্গের পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা পানির পূজা। এই মানুষগুলি পথ ভ্রষ্ট হইয়া নানা রকম পূজায় যখন লিপ্ত হয়ে গেল, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কি ভালো বানার জন্য 2টা শ্রেষ্ঠ বড় নেয়ামত দুনিয়ার জন্য পাঠাই দিলাম। 1 নম্বর নেয়ামত, সেটি হলো 1 নম্বর বারাকা, আমার আপনার কলিজা টুকরা আখরি জামানার শেষ নবী, নবী মুহাম্মদ, বলুন না সুবহানাল্লাহ। আরে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, ইনি হিলিয়ালের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বারাকা রহমত স্বরূপ আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই দিলেন। ও বাজান, এই দুনিয়ার জমিনে একটা ফ্রিজ কিনতে গেলে ফ্রিজের সাথে একটা কিতাব, একটা বই দেয়। ও বন্ধু, একটা মোবাইল কিনতে গেলে মোবাইলের সাথে একটা নোটবুক দেয়। এর যুবক বন্ধু, এই দুনিয়ায় যদি কোনো জিনিস ক্রয় করতে যান, একটার সাথে একটা নোটবুক দেয়। কিন্তু আমার আল্লাহ বললেন, নবীজি, এই মানুষদেরকে যে আমি আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, এই মানুষগুলো কেমনে চলবে, কিভাবে চলবে, কেমনে রাজনীতি করবে, কেমনে পারিবারিক জীবন গঠন করবে, সন্তানদের কি শিক্ষা দিবে, নবীজি A to Z শিক্ষা আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম। এই নূরুল নামক কোরআন আমি আল্লাহ পাক আপনার উপরে অবতীর্ণ করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, প্রিয় রাসূল ডেকে বলে, মানলে কোরআন জান্নাত যাবে হেসে হেসে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, এ হিলি এলাকার বাপ
বাপ্পাইরা, এই কোরআন নামক মেমোরি কার্ড যাদের দিলের ভিতরে একবার ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে, এই কোরআন নামক মেমোরি কার্ড যাদের দিলের ভিতরে থাকবে, ওই মেমোরি কার্ড দিয়ে গোটা বডি চলবে, সুন্দর করে পরিচালনা হবে। এই ব্রেনের ভিতরে যাদের কোরআন থাকবে, সিনার ভিতরে যাদের কোরআন থাকবে, বিশ্বাস করেন ওই লোকটা কোনোদিন সুদখোর হবে না, এই লোকটা কোনোদিন ঘুষখোর হবে না, এই যুবক কখনো পর্নোগ্রাফি দেখবে না, হস্তমৈথুন করবে না, এই বৃদ্ধ চাচা বিড়ি সিগারেট টানবে না। আপনারা কেউ বলতে পারবেন না হুজুর একজন হাফেজকে আমি দেখেছি গাঞ্জা খাইতে, একজন হাফেজকে আমি দেখেছি, একজন মৌলানা সাহেবকে দেখেছি সিগারেট টানতে, একজন মৌলবীকে দেখছি আমি সেই মৌলবী সাহেব 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে, একজন মৌলবীকে আমি দেখেছি সে হোটেলে গিয়ে মেয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাত দিন কাটিয়েছে। কোন মৌলবী এগুলো করতে পারে না। যাদের ভিতরে প্রকৃত কোরআনের ইলম থাকবে, এই যুবক আমার বন্ধুগণ কখনো কোনো প্রকার গুনাহর সাথে অ্যাডজাস্ট থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক দেখবেন আমার ভাইরা তাদের দিলকে পরিবর্তন করে দিবে, তাদের চলাফেরা সব কিছু চেঞ্জিং করে দিবেন। কে? আরো জোরে কর। তাহলে এই কোরআনের জ্ঞানের দরকার আছে না নাই? বলেন বাজার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদের উপরে নাজিল করে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এক কথা, মানুষের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার মহা ঔষধ হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কর। আমি গানটা গাবো, আপনারাও গাইবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাস্তে বলো, করে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন না মারহাবা। তাহলে সবকিছুর সমাধান দিতে পারে। আরো জোরে বলেন দিতে পারে। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, এদিক সেদিক কেউ নজর রাখবেন না। বাবাজি কান্না না আসলে কান্নার ভান করবেন। এই কান্নার ভান করার দ্বারা আল্লাহ পাক হৃদয়টা সফট মাইন্ডের করে দিবে। আসেন বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি আপনি দুনিয়ার জন্য কেউ চিরকাল থাকতে পারবো না। আমার বন্ধুরে, আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ার জমিনে রাজত্ব করেছেন, বেঁচে ছিলেন, বুক ফুলিয়ে চলাফেরা করেছেন, আজ কিন্তু একজন ওই দুনিয়ার জমিনে বেঁচে নাই। আগামী 100 বছর পর আমার বাবাজি, আপনি আমি এই দুনিয়ায় কেউ বেঁচে থাকবো না। আমি আপনি সবাই এই দুনিয়া থেকে একদিন মরে দুনিয়া থেকে বিদায় দিয়ে কবরে চলে যাব। ভাইজান, আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার কবরে উনি যাবে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, ওনার কবরে কিন্তু বাজান উনি যাবে। আমি আবু আনসারী, আমি মারা গেলে আমার কবরে আমি যাব, কারো কবরে কেউ যাবে না। এরে গিলির বাপ্পাইরা রে, আপনি আমি যখন মারা যাব ভাইজান, এমন একটা ঘরের ভিতরে আমাকে আপনাকে রেখে দিবে, যে ঘরটার নাম হইল কবর। এই অন্ধকার কবরে ও বন্ধু, আমাকে আপনাকে যখন শোয়ে রাখবে, এই কবরের দুই পাশের মাটি যখন এমন ভাবে চাপ মারবে বাবাজি, চাপ মারার কারণে এই
পাজরের হাড় হাড্ডিগুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এরে হেলের বাপ্পাইরা রে, ওই খবরের ভিতরে বিষাক্ত কীট পতঙ্গগুলো আমার শরীরের মাংসগুলো গোস্তগুলো কামড়ে কামড়ে টুকরে টুকরে খাবে। আরে 3 দিনের ভিতরে আমার শরীরের নখগুলো খুলিয়া খুলিয়া যাবে। 7 দিনের ভিতরে আমার শরীরের গোস্তগুলো খুলে খুলে চলে যাবে। আমার বন্ধুরে এ কলিজার টুকরা যুবক, আমার যুবক বন্ধুরে, বাস পচার আগে রে, সাদা কাপড় পচার আগে আবার লাশটা পুচিয়া যাবে। এই কবর বধু দেখে রে, কবর বলে যারা বল ভালো, আমি কবর তার জন্য ভালো, যারা বল ভালো না, আমি কবর তার জন্য ভালো না। এ যুবক কি হবে এই বিল্ডিং দিয়া, কি হবে এই জমি জায়গা দিয়া, কি হবে ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি দিয়া, যদি আমার মাওলা আমার আল্লাহ যদি আমাকে চিনতে না পারে? কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন বাজান, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন বাবাজি, কেবল আমি আলোচনা স্টার্ট করতেছি রে বাবা, রাখবেন না, দিলটা একটুখানি নরম করবেন। আমার বন্ধুগণ, এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। ভাইজান, আগামী বছর আমি আপনি কেউ বেঁচে থাকবো কিনা এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না বাবাজি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। পিছনের লোকগুলো তাকবীর দেন না ভাই? খালি মমতাজের গান ভাল লাগে, কোরআন তেলাওয়াত ভাল লাগে না? দেখবেন কিছু কিছু বুড়া আছে এখনো মমতাজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মমতাজ গান গায় কি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আর কথা কয় না, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আল্লাহ নবীর শান বীর আউলিয়ার গান, আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন যেদিন, গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ। এগুলোতে দেখবেন বুড়া চাচারা কি মনোযোগ দিয়ে শুনে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, 2 বুড়া একসাথে চা খাইবে, এক বুড়া আরেক বুড়া কইবে, কি রে তোর ইমাম সাহেব কেমন রে? হ্যাঁ আমার ইমাম খুব ভালো, 20 টাকার তারাবি 20 মিনিটেই শেষ। কথা কয় না? তখন ওই বুড়া কইবে, আমার ইমাম বালা না। কইছে কেন? কইছে আমার ইমাম যদি সূরা ধরে বাপরে বাপ 40 মিনিট 1 ঘন্টা, আমার মাজায় ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমি আর দাঁড়াই থাকতে পারি না। অথচ দেখবেন চায়ের দোকানে ওই পুরানা ছবি লাগাইছে, খালি চা খায়, কয়টা চা দিয়ে ফুরাইয়া যায়, বুড়া টেরও পায় না। ওইখানে মাজা ব্যথাও নাই, পাওয়ার ব্যথাও নাই, খালি খাইরুল্লাহর গান শুনতেছে। কথা বলেন, কথা বলেন। এই বাংলার জমিনে যত ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক চেঞ্জ হয়েছে, সব বুড়াদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়ারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন। তাই বলে আমি হিলির বুড়া চাচাদের কথা বলতেছি না, অন্য এলাকার আমার ভাইরা। কেন, কিভাবে বুঝলেন বুড়ারা ইসলামের দুশমন? আমার নবীজি, ও 5 বিবি আসছে, আমি তো বলবেন না রে বাপ। আচ্ছা যাই হোক, তার মানে জয়পুরহাট জেলা। ও তাইলে আমার এই সিলিবাপটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, কিছু মনে করিয়েন না বাপ। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাবাজিরা, আমি যেটা বলতে চাইছিলাম, এই তায়েফের ময়দানে যখন আমার নবী দ্বীন প্রচারের জন্য গিয়েছিল, এই বুড়ারাই যুবকদেরকে ইন্ধন দিয়েছে যে পাথর মার, পাথর মার। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে গেল টু দা টুমরো ইসলামের শত্রু হচ্ছে বুড়ারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বুড়াদেরকে বলবো আপনারা একটু সচেতন হন। এক পা কবরে চলে গেছে, এখনো বিড়ি সিগারেট ছাড়েন নাই। দেখবেন অনেক বুড়া বিড়ি টানে
আর উপর দিকে ধোয়া ছেড়ে দিছে, আর দেখে কয়তালা গেল। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক বুড়া চাচা কইলাম, চাচা গো বিড়ি টানেন কেন? তখন ওই বুড়া আমার হাতটা খপ করে ধরছে, বলছে ও নাতি তুই জানো না, আমি যখন বিড়িটা জানি আমি এক পোয়া দুধে স্বাদ পাই। নাউজুবিল্লাহ কর, এই একটা বিড়ি টানলে নাকি দুধের স্বাদ পাই। এরকম বিত্ত চাচা আছে না নাই? এখনো বুড়া হয়ে গেছে গা, এখনো আমার ভাইরা বিড়ি সিগারেট ছাড়ে নাই। মসজিদে গেলে মুখ থেকে বিড়ির গন্ধ আসে, দাড়ি থেকে বিড়ির গন্ধ, পাঞ্জাবি থেকে বিড়ির গন্ধ, টুপি থেকে বিড়ির গন্ধ। এরকম মুরব্বী আছে না নাই? আরো জোরে বলেন। তাইলে এ বাবা মুরব্বী চাচারা, আপনাকে মন খারাপ করলেন? আপনারা কি কষ্ট পাইলেন? আবার ভাইরা, এই এলাকার আমার মুরব্বী বাপরা অনেক ভালো, অনেক চরিত্রবান। আল্লাহ এই এলাকার মুরব্বীদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আসেন বন্ধুগণ আমার ভাইরা, দেখেন বাবাজি দিলটা নরম হয় কি হয় না? প্লিজ বন্ধু, কোনো দিকে নজর নাই। যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি যেই লোকগুলো প্রকৃত ঈমানদার হয়ে যাবে, আমি আল্লাহ প্রমিস করলাম, আমি আল্লাহ কমিটমেন্ট করে দিলাম, এই বান্দা বান্দি আবার বিদ্যা বনিতার সকলের জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইবে মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা রে, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, আল্লাহ বললেন নবীজি লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের কি বড় ধরনের পুরস্কার অর্থাৎ গিফট করব। বলুন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুগণ, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, আল্লাহ বললেন নবী গো, এই মানুষগুলো ইনোসেন্ট, এই মানুষগুলো ভদ্র মানুষ, এই মানুষগুলি আমি আল্লাহ পাকের কাছে সত্যবাদী হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ في سبيل الله أولئك هم الصادقون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন নবী গো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি, ও নবীজি যারা ঈমান আনবে, আমি আল্লাহর উপরে আস্থা রাখবে, আমার আল্লাহ বললেন নবীজি ঈমান আনার পর ও রাসূলিহি, যারা রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, আমার বন্ধুগণ আমার ভাইরা, যারা রাসূলের উপরে ঈমান আনবে, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করবে, সুন্নাত প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে মেনে নিবে, আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ও আনফুসিহিম, নফস দ্বারা, বাবাজি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ রাব্বুল আমিন বললেন তারা সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবাজি, আমার বন্ধুগণ, আসেন আসেন ঈমান আনলে পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আমার বাবাজি, আপনি আমি যদি বিদেশ যাই, অর্থাৎ মালয়েশিয়া, সৌদি আরব যাই, আমাদেরকে দুইটা জিনিস লাগে, এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার ভিসা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাইরে
এই কবরও কিন্তু একটা দেশ, এই কবরও কিন্তু একটা দেশ রে বাবা। এই দেশ থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন বাজান ঠিক কিনা? এই কবর নামক দেশে যারা একবার যাবে তারা কিন্তু বন্ধু আর কোনোদিন ফিরে আসার তাদের কিন্তু বাজান কোনো সুযোগ নাই, তাদের কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ হবে না। আমার বন্ধুরে, এই কবর নামক দেশে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট, দুই নাম্বার তাকওয়া নামক ভিসা, কথা বলুন ঠিক কিনা? এই দুইটা গুণ যারা অর্জন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমান বানাইয়া কবরে ডাক দিবেন, নচেত মুসলিম হইয়া কবরে যেতে পারবে। আরো জোরে বলেন পারবে নাকি? আরো জোরে বলেন বাজান পারবে নাকি? এই জন্য মুসলমান হইয়া আমার বন্ধুরে কবরে যাইতে হবে। আসেন বাপ ভাইরা, দেখেন দেখেন দিলটা নরম হয় কি হয় না? এ যুবক, যেই মানুষটা সুদ খাবে এই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে ঈমানের ভিতরে আমার বন্ধুগণ ক্যান্সার অ্যাটাক করবে। আমার বন্ধুরে এই ঈমানের ভিতরে ভাইরাস প্রবেশ করে। যেই লোকটা দুনিয়ার জমিনে সুদ খায় আমার বন্ধুগণ, একটা টাকা যদি কোনো মানুষ সুদ খায় রে, মায়ের সাথে এক এক হাদিসে এক এক বর্ণনা আছে, কোনটাতে 36 বার, কোনটাতে 42 বার আমার ভাইরা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যারা ঘুষ খাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা খবরদার সুদ খাবেন না, খবরদার ঘুষ খাবেন না। এই সুদ ঘুষ ছেড়ে দিবে, প্রয়োজনে ডাল ভাত খাবো, ভাতের মধ্যে পানি মিশিয়ে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে খাবে, এরপর সুদ খাবো না রে বাবা। যেই মানুষ সুদ খাবে ওই লোকের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর বন্ধুরে, এত ওয়াজ জীবনে করতেছি কিন্তু প্রতিটি ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে, এনজিওর টাকা ঢুকে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, অনেক সুদখোর মানুষ দেখবেন রমজান মাসে সুদের লাভের টাকা দিয়ে ইফতার খাওয়াবে। আপনি যদি বাইতুল মুকাররমে গিয়েও, মক্কা মদিনা গিয়েও সুদের লাভের টাকা দিয়ে যদি ইফতার করান, কোনো সবের চাইরানা সব আপনি পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান ঠিক না বেঠিক? এই জন্য ইমানদার ব্যক্তিরা খালি সুদ খাবে না। আমার ভাইরা, ইমানদার এমনি এমনি দাবি করলে হবে না। ইমানদার ব্যক্তি কোনোদিন সুদ খাবে না, ইমানদার ব্যক্তি কোনোদিন ঘুষ খাবে না। অনেক হাজি দেখবেন মক্কা মদিনা হজ করে এসেছে কিন্তু বাজান রে এখনো ঘুষ ছাড়ে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? অফিসে গিয়া দেখবেন আমার বন্ধুগণ ফাইল নিয়ে আসছে, বারবার ফাইল নিয়ে আসে কিন্তু তিনি সই করতে চায় না। তিনি বলে ভাই আমি সই করবো না, আমি রমজান মাস এখন ব্যস্ত আছি। লোকটা মনে মনে ভাবলেন হজ করে আসছে, হয়তো হুজুর ভালো হয়ে গেছে, কিন্তু না, যেমন কুকুর তেমন মুগুর মিলে গেছে আব্দুল গফুর, কথা বলেন ঠিক কিনা? দেখবেন মিষ্টির কার্টুনের মধ্যে টাকা দিয়া বলছে স্যার আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি। তখন সে বুঝতে পারছে আসলে মিষ্টি না, তখন বলে আমি রমজান মাসে রোজা আছি বা আমি এই টাকাগুলো নাড়তে পারবো না, যা দিবা টেবিলের নিচ দিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এইরকম ঘুষখোর হাজি আমাদের সমাজে আছে না নাই? সুদখোর হাজি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, অনেক হাজি আছে মেয়ের সম্পত্তি ঠকাইয়া, ভাইয়ের সম্পত্তি ঠকাইয়া আমার ভাইরা হজ করতে গেছে। হজ করতে গিয়ে যখন শয়তানকে পাথর মারে, শয়তান মুস্কি মুস্কি হাসে আর কয় হ্যাঁ তুই কি, আমি কি শয়তান? আমার থেকে ডাবল শয়তান তুমি, কারণ তুমি তোমার বড়ের সম্পত্তি ঠকাইছো, ভাইয়ের সম্পত্তি ঠকাইছো, মেয়ের হক আদায় করো নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য প্রকৃত হাজির মধ্যে হাজি আছে, প্রকৃত হাজি আমার ভাইরা। এই জন্য আমাদের ওস্তাদরা বলেন সব আলেম আলেম না, সব ডাক্তার ডাক্তার না, সব হাজি হাজি না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য ঈমান নামক দৌলত ঠিক করতে হবে। ঈমান নামক দৌলত, ঈমান কোয়ালিটি ঠিক রাখতে হবে। আমার বন্ধুরে
কাপড় কিনতে গেলে যেমন ভালো কোয়ালিটির কাপড় কিনি, আমার যুবক বন্ধুরে মোবাইলের মধ্যে যেমন ব্র্যান্ডের ফোন হচ্ছে আইফোন, গাড়ির মধ্যে যেমন ব্র্যান্ডের মোটরসাইকেল হচ্ছে R15। এরে যুবক বন্ধু, আল্লাহ বলেন নবী গো, ব্র্যান্ডের ঈমান হচ্ছে যেই লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, অন্যায় করে না, রাহাজানি, খুন, ধর্ষণ, ইফতিজিং, মামলা মোকদ্দমা, খাদ্যে ভেজাল মিশানো, জমিনের আইল ছাড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু থেকে যিনি বিরত থাকবে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের ভিতরে ঈমান, যুবকদের ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে গেছে। অনেক যুবক আছে আমার বন্ধুগণ এখনো জেনা করে, হোটেলে যায়, হোস্টেলে গিয়ে জেনা করে। অনেক যুবক আছে এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে। অনেক যুবক হস্তমৈথুন করে। নার যুবক, এইভাবে নিজের জীবনটাকে ধ্বংস করিস না যুবক রে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যুবকদেরকে বলবে, যুবক এই দুনিয়ার জিন্দেগিতে অনেক অপকর্ম করেছ। আমার যুবক বন্ধুরা, এক শ্রেণীর যুবকদের লজ্জার স্থান থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে যাবে চতুর্দিকে। আমার বন্ধু, এত দুর্গন্ধ, পচা পচা গন্ধ বের হবে ওই সমস্ত যুবকদের, যেই যুবকরা দুনিয়ার জমিনে আমার বন্ধু রে জেনা করেছে, বেবিচার করেছে। যেই যুবক 14ই ফেব্রুয়ারি বিভিন্ন মেয়েদেরকে নষ্ট করে ফেলেছে, এর যুবক কিয়ামতের ময়দানে তোমার লজ্জা স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এ যুবক রে, ওই কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর কাছে দিবা? এই জন্য যুবক, ঈমান ঠিক রাখতে গেলে খবরদার জেনা করবি না। যদি আমার বন্ধুগণ বয়স হয়ে যায়, প্রয়োজনে বিয়া করো, বিয়ার পরে বউয়ের সাথে প্রেম করো, বউয়ের হাতটা যদি একটু চিপি ধরো এটাও সুন্নাত, বউয়ের কপালে যদি চুম্বন করো এটাও সুন্নাত। এরে যুবক খবরদার, বিয়ের আগে হারাম অ্যাফেয়ার, হারাম রিলেশনশিপ করবা না। এগুলো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সাবমিট করে না, ইসলাম এগুলোকে ইগনোর করে, কারণ এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানটা এত সোজা না। এই ঈমানটা আনতে গেলে, ধরে রাখতে গেলে অনেক বিষয়কে ইগনোর করতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সুদ খাবেন আবার নামাজও পড়বেন, আপনি ঘুষ খাবেন আবার নামাজও পড়বেন, আপনি পর্নোগ্রাফি দেখবেন আবার রোজাও থাকবেন, রোজা থেকে আপনি নাটক দেখবেন, হলিউড বলিউডের মুভি দেখবেন। আল্লাহ তো এত বোকা না যে আপনার এগুলো অ্যাকসেপ্ট করবে। আমার ভাইরা, আপনি যেমন গরুর দুধ কিনতে গেলে খাঁটি দুধটাই কেনেন, ভেজাল দুধ কিনেন না। গাভী কিনতে গেলে যেমন আমার বন্ধুগণ জাতওয়াল গরু কিনেন, আমার ভাইরা ভেজাল দুর্বল প্রকৃতির গরু আপনি ক্রয় করেন না। কাপড় কিনতে গেলে 1 নাম্বার কাপড় কিনেন। আপনি যদি এগুলো হাজার হাজার আমার বন্ধুগণ বিষয় থেকে যাচাই বাছাই করে আপনি একটা মানুষ যদি কিনেন আপনার রুচি থেকে, আল্লাহ পাক তো কিয়ামতের ময়দানে যারা প্রকৃত ঈমানদার তাদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি? বা দোয়া করে দিব? চলবে চলবে। আমার ভাইরা যুবক বন্ধুদেরকে বলি, যুবক খবরদার গুনাহের কাজ করা যাবে। আরো জোরে বলেন, যাবে। এই যে গতকাল আমার ভাইরা 14ই ফেব্রুয়ারি চলে গেল, আমি ঢাকার মধ্যে দেখলাম 13ই ফেব্রুয়ারি থেকে মেয়েরা ফুল কিনতেছে, 14ই ফেব্রুয়ারি 13ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা থেকে যুবকরা লাইন ধরে ফুল কিনতেছে। ফুলের দোকানে এত পরিমাণ ভিউ, আমার বন্ধুগণ এত পরিমাণ ভিউজ পরিমাণ, এই জেন্টসরা আমার বন্ধুগণ ফুল কিনতেছে, মেয়েরা ফুল কিনতেছে, পোশাক আশাক ঠিক নেই, বিভিন্ন কস্টিউম ফ্যাশন ড্রেস পরে তারা রাস্তায়, আমার ভাইরা পোশাক পরার থেকে না পরাই ভালো এরকম পোশাক পরে তারা চলছে। বাংলাদেশ বর্তমান যতই আপডেট লেটেস্ট অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, ঠিক অনুরূপভাবে এই বাংলার ভূখণ্ডে জেনা এবং অপকর্ম, ধর্ষণ এবং পরকীয়া, তালাক সব কিছু গুনাহের কাজগুলো আমার বন্ধুগণ প্রকোপভাবে এগিয়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই সব কিছু থেকে বিরত থাকবে যারা ইমানদার ব্যক্তি, তারা। কথা বলে ঠিক না বেঠিক? এই যুবক বন্ধু, এইটা হচ্ছে ফ্রেশ পানি, মোম পানি। এই পানিটা দেখবে সবাই কিন্তু কিনে খায় কম বেশি। এই পানিটাতে যদি এই মুহূর্তে আমার বন্ধুগণ এক সিরিজ আমি যদি এই পানিতে ছোট্ট বাচ্চার একটু প্রসাব দেই, বলেন তো বাজার এই পানিটা কি কে খাবেন? একটু হাত তুলে দেখান। কেউ খাবেন? তাহলে আপনি
সুদও খাইলেন, ঘুষও খাইলেন, জেনাও করলেন, ব্যভিচার করলেন, পর্নোগ্রাফি দেখলেন, হস্তমৈথুন করলেন, আপনি 14ই ফেব্রুয়ারি মেয়ে নিয়ে ঘুরোঘুরি করলেন, আপনি সমস্ত অপকর্ম করলেন, জমিনের সোজা আইলটা কোদাল দিয়ে কেটে বাঁকা বানাইলেন। আল্লাহ তো বুঝে এই পানি, ফ্রেশ পানিটা যেমন প্রসাব ভরলে আপনি খাবেন না, আপনার ইমানের ভিতরে যদি এই প্রসাব নামক বিষাক্ত সুদ ঘুষ ঢুকে যায়, অনুরূপ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, সাবমিট হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমার বন্ধুগণ, ইমানদারদেরকে আল্লাহ বেশি বেশি ডাকছেন। ও বন্ধুরে, ইমানদার হতে গেলে সমস্ত অপকর্ম ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আমার বন্ধুগণ, আল্লাহ পাককে ভয় করলে ভয় করার মতো করতে হবে। অনেক যুবক ভাইরা এখানে বসে আছেন, এখনো আল্লাহ পাককে ভয় করতে শিখেন নাই। এরে যুবক, আমার আপনার কান্দে 2টা ফেরেশতা আছে রে। এই 2টা ফেরেশতা আমি আপনি কি করতেছি, সব নোট করতেছি, লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে আপনাকে একটা ডায়েরি দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই দুনিয়ার জিন্দেগিতে যত অপকর্ম করেছো সবগুলো তুমি পড়ো, সবগুলো তুমি নিজে নিজে দেখো। এই দুনিয়ার জমিনে তুমি কি করেছো? রে যুবক বন্ধুরে, ওই দিন আমি আপনি যখন জীবনের ডায়েরির লেখাগুলো পড়বো, আমি আপনি দেখবো 20 বছর বয়সী প্রেম করেছি, 24 বছর বয়সে 14ই ফেব্রুয়ারি মেয়ে নিয়ে ঘুরতে গেছি, 25 বয়সে পর্নোগ্রাফি দেখে দেখে চোখেরটাকে নষ্ট করে ফেলেছি, 26 বছর বয়সে সুদ খাইছি, ঘুষ খাইছি। এই জিন্দেগির হিসাব যখন আমার বন্ধুগণ মিলাইতে পারবো না, ওই দিন কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে বলে বসবো, আল্লাহ এগুলো ভুল করে লিখেছে ফেরেশতা, ও নিজে বানোয়াট ভাবে লিখেছি, আমি এগুলো তো করি নাই। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাবাজি, সঙ্গে সঙ্গে মুখের জবানটা বন্ধ হয়ে যাবে। আমার বাইরা মুখের মধ্যে লক লেগে যাবে, হাতের জবান খুলে যাবে, হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে কইব, আল্লাহ গো, এই হাত দিয়ে এই যুবক মোবাইলের ভিডিও স্ক্রল করে টিকটক রিলস ভিডিও দেখেছে, এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া এই যুবক মোবাইল টাচ করে করে খারাপ ভিডিও দেখেছে। এর যুবক, তোমার আমার হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে। আমার ওয়াজটা যদি তোমার কাছে গরমিল মনে হয়, আমাকে বাদ দিয়ে 50,000 আলেমকে জিজ্ঞেস করো, একই মাসআলা একই কোরআনের আয়াত দিয়ে কথা বলবে। আমার বন্ধুরে, হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে। এই বডির বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কথা বলবে। যুবক, কেমনে পার হবা? এই জন্য যুবক, ইমান ঠিক করে রে যুবক। এই জন্য যুবক রে, ইমানের পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবা। আজকে আমার যুবক ভাইরা নামাজ আদায় করতে চায় না। অনেক যুবক ঠিক মতো সালাত আদায় করতে চায় না। বর্তমানে আমাদের দেশে মুসল্লি হইলেন 5 প্রকার। আরো জোরে কয় প্রকার? জোর হলো না? মার্কাটা কি? আমার ভাইরা 5 প্রকার মুসল্লি। কয় প্রকার বাজার? 1 নাম্বার হইল শুকুর আলী। কি আলী? যারা শুক্রবারে নামাজ পড়ে, এদের নাম আমি রেখে দিছি শুকুর আলী। কি আলী বাজার? কথা কয় না। আর এক প্রকার হচ্ছে শবে বরাত আলী। এই যে গতকাল বরাত রাত চলে গেল, হ্যাঁ, মসজিদ গুলো কি সুন্দর চাকচিক, আমার ভাইরা বিজলি বাতি লাগাইছে, ডিজাইন করছে। মসজিদের ভিতরে মুসল্লি আমেজ দেখলে মাথা মুথা হ্যাং হয়ে যায়, ঘুরে যায়। এত মুসল্লি, এত পরিমাণ মুসল্লি, এদের নাম রাখছি বরাত আলী মুসল্লি। পরের দিন ফজরে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 3 নাম্বার মুসল্লি হচ্ছে রমজান আলী। কি আলী? আরে কথা কয় না। কি আলী? রমজান আলী মুসল্লি। দেখবেন বসন্তের কুকিল, কুকিল সবসময় ডাকে না, বসন্তে ডাকে। ঠিক অনুরূপ ভাবে কিছু মুসল্লি আছে, এদের বসন্তের কুকিলেরা, এরা শুধু রমজান আসলেই নামাজ ধরে, ঈদের নামাজ শেষ করে নামাজ সমাপ্ত করে। আছে না নাই? এরা হচ্ছে রমজান আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার হচ্ছে কদর আলী। সবে কদর রাতে নামাজ পড়তে যাবে, আর তাদের নামাজের খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বর হচ্ছে ঈদ আলী। কি আলী বাপ?
ঈদের দিনে দেখবেন কিছু কিছু মানুষ নামাজে যাবে ঈদগাহ ময়দানে, প্রতিটি বছর প্রতিটি দিন তাদের নামাজ নাই, শুধু বছরে একবার ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের নাম আমি রেখেছি ঈদ আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, বরং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন।